ক্ষোভকে অনেকে কাজে লাগাচ্ছেন কতগুলো স্থাপনা ধ্বংসে কিংবা কতগুলো মানে মিডিয়া প্রতিষ্ঠান এগুলোতে আক্রমণ করে। প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানট উদীচিতে হামলা করা হলো। এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছেন? এই ঘটনাগুলোর যদি দিকে তাকানো হয় তাহলে পরিষ্কারভাবে নির্বাচন বানচালের একটা তৎপরতা এখানে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আপনি একই সময় দেখেন ময়মনসিংহের ভালুকায় একজন শ্রমিককে প্রথমে পিটিয়ে মারা হলো, তারপর পুড়িয়ে দেওয়া হলো। তিনি ধর্মের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী। এবং একই সময়ে এটা ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসছেন। এগুলো অনেকেই ইন্টারকানেক্টেড ভাবেন, কিংবা একটাকে যে নানাভাবে প্রভাবিত করে সেই জায়গাটা ভাবেন। আমরা বরিশালে কিংবা বিএনপির একটা ইউনিয়ন নেতারকে ঘুমন্ত অবস্থায় তার শিশু সন্তান সহ তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, কিংবা এর আগে চট্টগ্রামে একজন বিএনপির একজন কর্মী যিনি জুলাইয়ের লড়াইয়ের মধ্যে ছিলেন তাকে হত্যা করা হয়েছে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, তার মানে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি আছে, এইটা নির্বাচনের পরিবেশ নাই, এইটা ক্রমাগত যেন প্রতীয়মান করা হচ্ছে। মানুষের মধ্যে এই অনাস্থা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইলেকশনটা আসলে হবে না। আজকে আমি যতজনের সাথে কথা বলেছি প্র্যাকটিক্যালি একটা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হয়েছে, ইলেকশনটা কি ভাই হচ্ছে? এই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে। তার মানে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের স্বার্থ কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে সামনে আসছে।